আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর ইন্টারেস্টিং একটা কাহিনী শোনাবো। নিশ্চয়ই মজা পাবেন। আচ্ছা, কাহিনী শুরু করি। ওটা হচ্ছে ১৭০০ শতকের দিকে যে ফ্রান্স ছিল, তার একটা রাজা আরকি, লুইস 14 তাকে পরে সান কিং নামে ডাকা হয়। কেন? পরে বলতেছি। ঘটনা শেষে জানতে পারবেন। আচ্ছা, সো এই লুইস 14 এর যেই আ ফাইন্যান্স মিনিস্টার ছিল, ওটার নাম ছিল যে নিকোলাস ফুকেট। ওকে, সো সে খুবই স্মার্ট একজন লোক ছিল, ধনী লোক ছিল এবং খুব এম্বিশিয়াস একটা লোক ছিল। সে ফ্রান্সের ইকোনমি ইমপ্রুভ করতে ভালো পরিমাণ সাহায্য করে। তবে একটা সমস্যা থেকে গেছে, ওইটা হচ্ছে যে সে একটু বেশি রিচ আর স্টাইলিশ। তো তো লোকজন তাকে রাজার থেকেও বেশি সম্মান করত। তো বুঝতে পারতেছেন। আচ্ছা, ফুয়েট একদিন একটা ম্যাসিভ প্যালেস বানায় বা সুন্দর কী বলে রাজমহল টাইপের, এবং ওটার নাম দেয় যে ভ্যাক্সিলে ভিকোমতে। নামটা আমি দিয়ে দিব, এগুলা ফ্রান্সের নাম আমার নিজের উচ্চারণ করতে সমস্যা হয়। তো এই প্লেসটা এত সুন্দর ছিল, পরে ফ্রান্সের যেই ভার্সেলেসেস কি ভার্সেইলেস প্যালেস আছে, এটার ডিজাইনটা ওটা থেকে ইন্সপায়ার হয়েছে। আমি ছবি দিয়ে দিব, লাইক মাথা নষ্ট একটা জায়গা। আচ্ছা, সো ফুকুয়েট কী করছে বা নিকোলাস কী করছে, রাজাকে একটা গ্র্যান্ড একটা পার্টিতে ইনভাইট করছে একটা প্লেস তৈরি করার পরে। তো এই পার্টির মধ্যে ও কোনো কিছুর কমতি রাখে নাই, লাইক কোনো কিছুই কমতি রাখে নাই। লাইক খাবার ছিল পুরো বিশ্বে যত খাবার আছে সব ধরনের খাবার এখানে ছিল, ফায়ারওয়ার্কস ছিল, মিউজিক ছিল, পুরো লাক্সারি ডেকোরেশন তো মানে বুঝতেছি নি, লাইক প্যালেসটাই এত বড়। আর ফেমাস রাইটার্স আর আর্টিস্টের কথা তো বললামই না। আচ্ছা, বেসিক্যালি লোকটা আননোয়িংলি বা অনিচ্ছাকৃতভাবে রাজারে লাইক গুতা মেরে দিছে আর কি, ঠিক আছে? সো বুঝতে পারতেছেন, ভালো একটা ভুল করছেন। সো এই লুইস যে 14 আছে, ওর পার্টিটা দেখা বা ওর আয়োজনটা দেখা ইমপ্রেস কম হয়েছে, জেলাসি বেশি হয়েছে। কারণ একটা মিনিস্টার যদি রাজার থেকেও বেশি লাক্সারি জায়গায় থাকে, রাজার থেকেও বেশি ইউনো পায় জনগণের কাছ থেকে, বা লিভিংটা যেটা রাজার থেকে অনেক সুন্দর হয়, সো ইগোতে লাগবে স্বাভাবিক। পরে রাজা কী করছে, একজনকে দ্বারা লাইক নামটা আমি উপরে দিয়ে দিব না, এ নাম আপনিও পড়তে পারতেন না, পড়তে পারলে পারে না আমার প্রমাণ। তো নামটা দিয়ে দিব না, ও তোকে দ্বারা এরে আর কি অ্যারেস্ট করায়। তারপরে যে নিকোলাস আছে তাকে লাইফ লং প্রিজন দেওয়া হয়। কোথাও কোথাও মানে এরকম লেখা আছে যে তাকে ফাঁসি দেওয়া হয়েছে বা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাই হোক, সো কিছু একটা দেওয়া হয়, এবং তার যেহেতু সম্পদ আছে সবগুলা লাইক রাজা নিয়ে নেয়। তো এবং শেষে একটা মেসেজ দেয় যে ফ্রান্সের সূর্য একজনই। সো এখান থেকে যে ওনার নাম আসছে সান কিং। তো এই সম্পূর্ণ যে ঘটনাটা আছে, এটা হচ্ছে যে দ্য 48 রুলস অফ পাওয়ার যে বইটা আছে, ওখানে যে ফার্স্ট রুল আছে নেভার আউটশাইন দ্য মাস্টার, সেখান থেকে নিচ্ছি আমি। সো ঘটনাটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছিলো বলতে অনেক আগে পড়ছিলাম, সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, তো আশা করি বোঝার আর কিছু বাকি নেই। আপনার থেকে বড় যারা আছে তাদের থেকে বেশি আউটশাইন করার চেষ্টা করেন না, সতর্ক থাকেন, নাহলে ক্ষতি কোন দিক থেকে আসবে কেউ জানে না, ঠিক আছে? সো দ্যাটস ইট। অ্যান্ড আমি সামনে থেকে আমি মাঝে মধ্যে বই পড়ি, তো সো ওখান থেকে কিছু জিনিস শেয়ার করবো, ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো। আশা করি মজা পাবেন। তো বাই।